ভাই একটা সমস্যার মাঝে পড়ে গেছে। আমার 50,000 টাকা ভাই খুব দরকার, ইমার্জেন্সি। না আমরা তো ভাই বেকার, কেউ টেয়াও দেয় না, ব্যাংকের তো দেয় না। আপনার তো ভাই কোনো বুদ্ধি আছে ভাই? না বালা থাকলে আমার দিন বুদ্ধিটা। আমার তাই একটা বুদ্ধি আছে। আমার জানা মতো একটা এনজিও আছে, এনজিওর নাম খাই খাই। ল হেনা যাই, ল হেনা ম্যানেজার কাছে। Oh, wow. ইঞ্জিনিয়ার তো বিপদে আছি। এনাকার কি মানুষের কি টাকা পয়সা লাগে না? কেউ নুন চনো নেয় না। মানুষ কোথায়? কোন খোঁজ খবর নাই, কোন মানুষের ফোন টুন দেয় না। আর কত একা বসে বসে থাকবো? স্যার কি ব্যস্ত নাকি একটু? দিয়ে বলেন, কি বলবেন? স্যার হুম। আমি একটা খুব বড় বিপদে পড়ছি স্যার। আমার বিপদটাতে উদ্ধার করেন স্যার। কেমন বিপদে পড়ছেন আপনি? আমার 50,000 টাকা খুব ইমার্জেন্সি দরকার। আমরা ঘর ব্যাংকের স্যার অনেক সুনাম স্যার। নে আপনার ঘর ব্যাংক আমার এই বন্ধু লই আইছে। কি অবস্থা ভাই আপনি? আছি ভালোই ভাই। আমি আনছি আরে বুঝছেন, ও, মানে আপনার খাই খাই ব্যাংক অনেক সুনাম। ওইটা সবাই কো ওরা কয় আমিও হ্যাঁ লই যাই, হ্যাঁ আইছি জি, ওই আপনি বিপদে কি পড়ে। বেকার আছেন বর্তমানে? জি স্যার আমি বেকার। আমরা তো বেকার মানুষকে তোমার নুন দিই। তো আপনার নুনটা কত বছর নেবেন? 1 বছর না 2 বছর? স্যার আমরা তো বেকার, একটু সময় লাগবে, 2 বছরই দেন স্যার। 2 বছরের জন্য নুন নেবেন না? 2 বছর যদি নুন নেন, কিন্তু আপনার কিস্তি পড়বে 24টা কিস্তি পড়বে, বুঝছেন? জি স্যার। 24টা দিয়ে কিস্তি পড়ে আপনার মাসে 1 মাসে আপনার 2500 টাকা করে কিস্তি পরিশোধ করবেন। ঠিক আছে? আর আপনার এখন আপনার আছে এনআইডি কার্ড আছে? স্যার এই সব কিছুই আছে, আপনি যদি বলেন তাহলে গিয়া আমি নিয়ে বর্তমানে আসবো শুনেন, আমার সাথে বর্তমানে না। শুনেন, বর্তমানে আপনার যদি লোন দিই আমরা, আপনার একটা এনআইডি কার্ড লাগবে, তারপরে আপনার বাবা ও মার ফটোকপি লাগবে। জি স্যার। আর যদি আপনাদের জমি আছে না, জমি একটা রাখবেন, টেম্পের কাগজ লাগবে। এই নিয়ম। আপনি কাজ করে এখন যান, যাইরা তোমার বাড়ির থেকে আব্বুর আম্মুর এনআইডি কার্ড ফটোকপি আনেন। আর যদি জমি থাকে, জমির একটা কাগজ আনেন। স্যার টেয়াটা কয়দিনের ভিতরে পাবেন আপনি স্যার? যদি আজকে আমাদের বিকাল বা যদি আপনি আমাদের কাগজ দিয়ে জমা দেন, আমরা চেষ্টা করবো আপনাকে 7 দিনের ভিতরে আপনাকে টাকাটা পরিশোধ করার জন্য, বুঝেছেন? স্যার আমার যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই স্যার তত তাড়াতাড়ি আমরা দেন, আমার টেয়াটা খুব দরকার স্যার। সমস্যা না, আমরা আপনাকে 7 দিনের ভিতরে টাকা দেবো, বুঝেছেন? আচ্ছা স্যার, তাহলে আমি স্যার বিকালবেলা আসি স্যার। আচ্ছা ভাই, ওকে। চা খাবেন? জি না স্যার। মাহিম, চা খাবা? না স্যার। আচ্ছা, আরেকদিন আসেন, চা খাবো। স্যার আপনি আমার বিশাল করে উপকার আচ্ছা, করছেন সমস্যা স্যার। না, এই কথা স্যার আমি কোনোদিন বলতে না পারতাম না। সমস্যা না, আমরা তো আপনাদের জন্য আছি, আমরা তো জনগণের উপকার করার জন্য আছি, বুঝলেন? জনগণের ভালোবাসি, জি বুঝেছেন? স্যার। আচ্ছা ভাই, আজকে আসেন, আবার অন্য একদিন কথা হবে। আচ্ছা আচ্ছা স্যার। তা বিকালে ওরা নিয়ে আইমু না, হ্যাঁ? স্যার তাহলে আচ্ছা, তাই ওকে। স্যার। তো থাকেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ও, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের এই খাই খাই এনজিও তে 2 জন লোক আসছেন, ওকে ডেকে একটা নুন দেওয়ার জন্য। স্যার, এখন কি আপনার সাথে দেখা করা যাবে? আমি একটু আসতাম। ও, তাহলে তো ফাইলটা আমার কাছে জমা দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। ওকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তো ভালো আছি আমি, আপনি কেমন আছেন? ক্ষুদ্র একটি ঋণ, এটাও যদি আপনারা সমাধান না করতে পারেন, তো কি যোগ্যতা নিয়ে চাকরি করতে আসছেন আপনারা? আমার হেড অফিসের চাপ সামলাতে হয়, আপনাদের চাপ সামলাতে হয়। আমাদেরকে প্রতি মাসে ক্ষুদ্র একটি টার্গেট দেওয়া হয়, মাত্র 50 লক্ষ টাকা। এই টার্গেটটা যদি পূরণ না করতে পারি, তাই আপনারা চাকরি করে লাভ নেই। আমাদের খাই খাই এনজিও তে যে 2 জন ওকে ডেকে আসছেন, তাদেরকে আমরা কি নুন দিব না ক্যান্সেল করে দিব স্যার? ঠিক আছে, লোন দিয়ে দেন। আর এই মাসে 50 লক্ষ টাকার টার্গেট পূরণ করতে হবে, না হলে একজনেরও চাকরি থাকবে না। হ্যালো, আগামী রবিবারে আপনি কাগজ টাগজ সবকিছু জমা দিয়ে হেরা পরে আপনি 50,000 টাকা নুন নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে।